নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কিছুদিন আগে জন্মাষ্টমী গেল, সেই ভিডিওটা দেওয়া হয়নি, একটু দেরিই হয়ে গেল। আসলে এবারে মন মেজাজটা খুব একটা ভালো নেই। কলকাতা যে অভয়ার সাথে তিলোত্তমার সাথে যেটা হলো, সেটা কিছুতেই যেন মেনে নিতে পারছি না। কিন্তু যাই হোক, আমরা এখন কলকাতায় নেই, এখন ব্যারেনে থাকি। তো এখানে জন্মাষ্টমী বা যে কোনো পুজো আচ্ছা করা, চিন্তায় ছিলাম যে কি করে করব, ঠাকুরের সব কিছু পাবো কি না, কীভাবে জোগাড় করব। তো ঠাকুরের ইচ্ছে থাকলে সব কিছুই জোগাড় হয়ে যায়, ঠাকুর নিজের থেকেই জোগাড় করে দেয়। তো আমার গপু নিজের থেকেই সব কিছুই জোগাড় করে নিয়েছে। এই যেমন আগের দিন মার্কেটে গিয়ে নারকেল কুড়োনো পেয়ে গেলাম, চট করে বাড়ি নিয়ে এসে গুড় দিয়ে সেটাকে পাক দিয়ে নাড়ু বানিয়ে রেখে দিলাম। গপুর ফেভারিট নারকেল নাড়ু, তালের বড়া, কিন্তু তাল পাইনি, তালের বড়াটা আর বানানো হলো না। এবারে কি আর করা যায়। যাই হোক, পরের দিন সকালে গপুকে অভিষেক করালাম। বাইরে থেকে একটু অসুবিধে হয়, কারণ হাতের কাছে সব জিনিস পাওয়া যায় না। একটু ফুল মিষ্টি কিনতে গেলেও প্রায় বাড়ি থেকে 10-12 কিলোমিটার গিয়ে তবে একটু ফুল মিষ্টি আনা যায়। তো আগের দিন আমরা একটু ফুল আর মিষ্টিটা নিয়ে চলে এসেছিলাম, আর দুধটা কিনে রেখেছিলাম। দুধ দিয়ে একটু ক্ষীর করব বলে, একটু পায়েস করব বলে। তো দেখো, আমার গপুকে এবার আমি অভিষেক করাচ্ছি। দুধ, মধু, ঘি এইসব দিয়ে গপুকে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে তুলে নেব। আমার আবার একটা গপু না, আমার দুটো গপু। এটি আমার শাশুড়ির মায়ের দেওয়া। তো বিয়ের পর এনার সেবা আমি করছি। আর একটা গপু যেটা আমার বিয়ের আগে থেকেই আমি পুজো করতাম, সেটাও আমি নিয়ে এসেছি। তো আমার দুটো গপু, আবার দুটো বললেও ভুল, আমার নিজের আরো দুটো আছে। তো আমার 4টে গোপাল। তো দেখো, এবার অভিষেক করিয়ে গপুকে তুলে নিয়ে ভালো করে মুছিয়ে রাখলাম। আর এই গপু হচ্ছে আমার বিয়ের আগেকার গপু। তো এনাকেও ভালো করে অভিষেক করিয়ে পরিষ্কার করে তুলে নেব। এখানে গোপালের জামা কিনতে আমাদের প্রায় 2.5 দিনার পড়েছে। 2.5 দিনার মানে এখানে গোপালের এক একটা জামা 500-550 টাকা করে পড়েছে। এখানে এইটাই যে একটু এক্সপেন্সিভ হয়ে যায় সব কিছু। ওখানে গোপালের জামা আমরা যেমন 100, 150, 200 তে পেয়ে যাই, সেখানে এখানে অনেকটাই দাম বেশি। তো সেসব ভাবলে তার হবে না, গোপালের জন্মদিন বলে কথা। এই দেখো, এই জামাটা পরে আমার এই গোপাল সোনাকে কি সুন্দর লাগছে। এবার শৃঙ্গারগুলো করে নিই। হার, মালা, মুকুট সব পরিয়ে আমার গোপাল যেন আরো সুন্দর হয়ে উঠেছে। তোমরাই বলো দেখে যে কেমন লাগছে আমার গোপাল দুটোকে। একটু সাজিয়ে গুছিয়ে নিই। রূপোর হার, রূপোর বাঁশি, সেটা আমার শাশুড়ি মাই করে দিয়েছিলেন। তো এই গোপালের রূপোর হার, রূপোর বাঁশি, দুটো হাতে বালা সবই রূপোর আছে।
আর বাদবাকি এই মুক্তোর মালা এগুলো আমরা কিনে আনি প্রত্যেক বছরই এই জন্মদিনের দিন, এগুলোকে পাল্টে নতুন নতুন পরাই। এই দেখো ফাইনাল লুক আমার গোপালের, কি সুন্দর লাগছে বলো। আমার ছোট্ট গোপাল, এই গোপালকেও একটু সাজিয়ে নি। হাতটা পুরো জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, তাই না? সাজানোর পর এত সুন্দর লাগছিল গোপাল দুটোকে, আমার নিজেরই না নজর লেগে যায়। দেখো একটু চন্দন পরিয়ে দিই। সকালে আমি প্রত্যেক বছর সন্ধ্যের দিকেই পুজোটা করি, তো এবারেও সন্ধ্যের সময় পুজো করেছি। আর সকালে একটু মিচড়ি, একটু মাখন ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, দিয়ে পুজো সেরেছিলাম সকালে। আর সন্ধ্যের দিকে বাদবাকি আয়োজনগুলো করেছি। ঠাকুরের জন্য একটু লুচি, আলু ভাজা, পটল ভাজা করেছিলাম, 5 রকম মিষ্টি এনেছিলাম। এইদিকে একটু চকলেট, একটু নাড়ু, তিলের নাড়ুও কিনতে পেয়েছিলাম এখানে, আর মুড়ির মোয়া, সব মিলিয়ে দেওয়া হয়েছিল। একটু ক্ষীর আমি বাড়িতেই করেছি, আর একটু সিমইয়ের পায়েসও বাড়িতেই করেছিলাম, আর 5 রকম ফল দিয়ে ঠাকুরকে পরিবেশন করেছিলাম। যেটুকুনি পেরেছি সেইটুকুনি আয়োজন করতে পেরেছি, তাতেই আমি তো খুবই খুশি। খুব ভালোভাবে সাজিয়ে পুজো করে মনটা একদম শান্তিতে ভরে উঠল। শুধু এখানেই শেষ নয়, ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুরের নাম গান করে আবার আমি তাড়াতাড়ি রেডি হলাম, কারণ যাচ্ছিলাম আমরা ব্যারেনের একটা ইস্কনের মন্দিরে। সেখানে জন্মাষ্টমী পুজো আরো সুন্দরভাবে পালিত হয়, সেটাই তোমাদের এবার দেখাবো, চলো দেখবে। ব্যারেনে যে ইস্কনের মন্দিরও দেখতে পাবো সেটাও কোনোদিন ভাবিনি। গোপালের ইচ্ছে সবই, ঠাকুর সবই জায়গায় আছে। তো আমি খুব খুশি হয়েছিলাম যখন ওই মন্দিরে গেলাম। তার পরিবেশ, লোকজন, এত ভিড় দেখে আমি তো জাস্ট অবাক, যে কে বলবে আমরা ইন্ডিয়াতে নেই বা কলকাতায় নেই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন, এত সুন্দর সাজানো দেখে সত্যি আমি খুব অবাক হয়ে গেছিলাম। সেটাই তোমাদের এবার দেখাবো।
লাগলো অতি অবশ্যই জানিও, কমেন্টস করো, একটু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে।